ইওসো অ্যান্ড অ্যাভব, এটা হচ্ছে এসএসও ইবি, হ্যাঁ। তো এই শুভ আরম্ভ 2025-26 সেশনে আমরা ইএসও, ইবিএ, এসএসও, এমওসও যাই হোক না কেন, লেভেল 1 টিম বিজনেস, অর্থাৎ আমি যাদের নিয়োগ করেছি সেই পুরো টিমটা আমার টিম। এবং আমার টিম যতক্ষণ নিচের মানুষটাও প্রমোশন না হচ্ছে, পুরো প্রফিটটা আমারই থাকবে। তো এইটা একই ক্যাটাগরি আছে, এটাও 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত এবং 5 জুন 2025-এর মধ্যে আমাকে ইস্যু করাতে হবে। আমার টোটাল টিম 2.5 লক্ষ টাকা। আগের বারে আমি কি দেখেছিলাম, আমি একা আমি একা কত বিজনেস করছি, 2 লক্ষ টাকা, তাহলে আমি জোনালে যেতে পারছি। এখানে আমার পুরো এন্টায়ার টিম, আমি 10 জন 15 জনকে নিয়োগ করেছি। এই 10 জন 15 জন মিলে যদি 25 লাখ, মানে 2.5 লাখ টাকার ব্যবসা করে, তাহলে আমি একটা জোনাল কন্টেস্টে যেতে পারছি। যদি 5 লাখ টাকার ব্যবসা হয়, তাহলে আমি ন্যাশনালে যেতে পারছি। ওখানে কত দেখিয়েছিলাম, 4 লক্ষ টাকা। একা করছি 4 লক্ষ টাকা, আর পুরো টিম মিলে যদি আমি 5 লাখের ব্যবসা হয়, তাহলে আমিও চলে যেতে পারছি কোথায়, ন্যাশনাল কনভেনশন। মারাত্মক রকমের খাওয়া দাওয়া, মারাত্মক রকমের এন্টারটেনমেন্ট, এবং 5 স্টার থেকে 7 স্টার ক্যাটাগরির হোটেলে আমাদের রাত্রি যাপন করতে হবে। আমরা বিগত দিনে গোয়াতে যেখানে ছিলাম, 7 স্টার ক্যাটাগরির হোটেল ছিল। হোটেল থেকে খাবার ঘর যেতে আমাদের অনেক সময় গুগলে সার্চ করে দেখতে হয়েছিল যে আমরা ঠিকঠাক যাচ্ছি কিনা, এত বড় প্রপার্টির মধ্যে ছিলাম আমরা। তো এই ধরনের ক্যাটাগরি এবং আতিথেয়তা থাকবে মারাত্মক রকমের। আমাদের যে হোটেল আমরা বুক করেছিল আমাদের জন্য, আমি নিজে সার্চ করে দেখেছিলাম, সেই হোটেলে পার নাইট যদি আলাদা মানুষ থাকতে হয়, তার জন্য খরচ ছিল 20,000 রুপিস পার নাইট। তার মানে 2 রাত যদি আমাদের থাকতে হয়, আমাদের কত খরচ, 20 থেকে 40, মানে 2 দিন 40,000 টাকা শুধু হোটেলের রুমের খরচ। এমন হোটেলে রাখা হয়েছিল। আগামী দিনে হয় আমাদের কেরালা অথবা কাশ্মীর আমাদের যাওয়ার কথা। তাহলে আমার যদি টিম, টোটাল টিম মিলে 5 লাখের ব্যবসা হয়, তাও তো 5 লাখ করতে হচ্ছে না, 125% আছে। 125 মানে আমাকে 4 লাখ করলেই 5 লাখ হয়ে যাচ্ছে। তাহলে আমার টিম মিলে যদি আমি 2 মাসে 4 লাখের ব্যবসা করতে পারি, তাহলেও কিন্তু আমাকে কি করতে হবে, সৌভিক বাবু কেটে ফেলেছে, যাই হোক, আমাকে পৌঁছে দিতে পারে ন্যাশনালে। 5 লাখ হয়ে গেল, 8.5 লাখ টাকা। আমার টিম বিজনেস, আমি প্রমোশন পেয়ে গেছি। আমি যদি 8.5 লাখ টাকার ব্যবসা করি, তাহলে আমি কোথায় যেতে পারবো, থাইল্যান্ড। তার মানে আমার টিম, আমি যদি একা টিমে 7 লাখ টাকা ব্যবসা করি, তাহলে আমি থাইল্যান্ড যেতে পারবো। আর এখানে 8.5 লাখ টাকা, তার মানে এখানেও আসছে প্রায় 6 লাখ টাকার। যদি আমি ধরি 125%, 7.5 লাখ, মানে 6,80,000 টাকার বিজনেস করলে আমার হয়ে যাচ্ছে 8.5 লাখ টাকা। আমার টোটাল টিম, অর্থাৎ আমি যদি আমার টিমের 2 জনকে থাইল্যান্ড করে পৌঁছে দিতে পারি, আমিও থাইল্যান্ড পেয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, দ্রুত আমাকে ইবিএ হতে হবে। আর ইবিএ হতে গেলে আমাকে কি করতে হবে, আমার নিচে মিনিমাম 5 জনকে আমাকে অ্যাক্টিভ করলেই আমি ইবিএ হতে পারছি। এবং আপনারা এমন একটা সিচুয়েশন আছেন, আপনারা যে মাসে আপনি ইবিএ হবেন, আপনাদের কাছে সুযোগ থাকে সেই মাসে আমরা আপনাকে প্রমোশন করিয়ে দেবো, এবং এই থাইল্যান্ড ট্রিপে আপনিও যেতে পারবেন। মাত্র 6,80,000 টাকার বিজনেস। যদি 15 লক্ষ টাকার করে টোটাল টিম, যেটা ওদিকে ছিল 12 লক্ষ টাকা, এখানে 15 লক্ষ টাকা করলে আপনি থাইল্যান্ডে 2 জন যেতে পারবেন। ইনকাম তো থাকবেই, তার সঙ্গে আমার এই প্রাইস থাকবে টোটাল টিমের বিজনেসের উপরে, আমি থাইল্যান্ড যেতে পারি। তো আমার যদি একটা ভালো এইচএনআই ক্লায়েন্ট থাকে, মানে আমাদের হাই নেট ইন্ডিভিজুয়াল যদি পাই আমরা,
তাকে যদি বলি ভাই তুই চল আমাদের কাছে, বিজনেস তো পলিসি তো অনেকেই করে, তুমিও এখানে করো, কমিশনও তোমার থাকবে, তুমি যেতে পারবে আমাদের সঙ্গে থাইল্যান্ড। থাইল্যান্ড যাওয়ার জন্য তাকে যদি আমি রাজি করা দিতে পারি, আমিও থাইল্যান্ড চলে যেতে পারবো। যারা আমাদের ইএসও আছে তাদের সমস্ত প্রাইস মাত্র, বিজনেসের সঙ্গে সঙ্গে আমাকে 5টা এসওআর করতে হবে, অর্থাৎ 5জনকে আমাকে জয়েন করতে হবে। এটা তো একদম স্বাভাবিক ব্যাপার, ছোট্ট কাজ, কোনো সমস্যা নেই, এটা আইডি দিলেই অ্যাক্টিভ হয়ে যায়। এখানেও কিন্তু প্রোডাক্ট ওয়েটেজ একই আছে, 15 পিপিটি এবং অ্যাবভ যদি হয় 125%, 12 পিপিটির উপরে হলে 110%, 10 পিপিটি অ্যাবভ হলে 100%, আর ইউলিপে 50%, বাকিগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর একই নিয়ম 1 থেকে 31/5 মধ্যে আমাকে করতে হবে, 5 জুনের মধ্যে কমপ্লিট করতে হবে, আর মিনিমাম বিজনেস ভ্যালু প্রত্যেক কটা 10,000-এর মধ্যে থাকতে হবে। তো এটা ছিল আমাদের টোটাল এই মাসের দুটো কন্টেস্ট। আমরা দেখে নিলাম আমাদের কি কন্টেস্ট এই দুটো মাসে আমাদের আছে। তো কন্টেস্ট সম্বন্ধে আমরা